একদম শেষে লাল সস, মানে এই সসটা দিতে হবে। অঙ্কিত বাবু যেরকম বললেন খুব একটা কঠিন কাজ তো নয়। দেখি বানানো শুরু করে দিই। আমি বার্গার ডিনারের জন্য বলেছিলাম, ব্রেকফাস্টের জন্য নয়। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আর 2 মিনিট। সসটা দিতে তো ভুলেই গেছি। আরে বেরো। হয়ে গেছে আমার বার্গার তৈরি। এই নিন। থ্যাংক গড অ্যান্ড কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আজকে আনার জন্য। Not bad. Yuck! What the fish? আমার বার্গারে একটা চুল আছে। You idiot, you're such a loser! আর্য স্যার, প্লিজ এরকম করবেন না। আমি কিন্তু চিৎকার করব। মধু ম্যাডাম! আর্য স্যার, আমি কিন্তু আবার বলছি আপনি এগোবেন না। মধু ম্যাডাম! কাকা! মধু ম্যাডাম! কাকা! এটা তো সন্তোষের গলা। কাকা! মধু ম্যাডাম! কি যে করে, শান্তিতে ঘুমোতেও দেয় না। মধু ম্যাডাম! কাকা! গড নোজ আবার কি করেছে মেয়েটা। চলো গিয়ে দেখি। লেটস গো। মধু ম্যাডাম! আর্য স্যার, আর্য স্যার লেগে যাবে। আর্য স্যার, মধু ম্যাডাম দেখুন। তোমার জন্য আমার বার্গারে চুল পড়েছিল। ছাড়বো না আমি তোমাকে। আমি কিছু করিনি। এতক্ষণ তুমি বেঁচে গেছো। হ্যাঁ, এবার আর বাঁচবে না। এবার তুমি দেখবে আমার নিশানা কতটা ভালো।
পাগলামো করছিও। তুমি আর্যকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছ, সেই জন্য নেশার ঘরে ওই সব কাজ করছে। আরে আটকাও ওকে। নেশার ঘরে আর্য সব দামি ফ্লাওয়ার ভাসগুলো ভেঙে ফেললো। দেখো তোমার ফ্লাওয়ার পটের চিন্তা। ও যদি কিছু একটা করে তো কেস হয়ে যাবে, আর সেই কেস আমাকেই ধরতে হবে ফ্রিতে। তুমি আটকাবে না ওকে, আমাকেই কিছু করতে হবে। দাঁড়াও, কাউকে আটকানোর কোনো প্রয়োজন নেই। আর্য যেটা করছে সেটা ঠিক করছে। আমি বিশ্বাস করি যে এই মেয়েটাই কোনো গন্ডগোল করেছে। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি। ও অকারণে কারোর উপর কখনো রাগ করে না। পুষ্পা, আপনারা কিছু বলছেন না কেন? ওনাকে আপনারা আটকান না। কেউ আটকাবে না আমাকে, আর কেউ আটকাতেও পারবে না। কারণ এই বাড়িটা আমার বাবার। বন্ধ করো এসব নাটক। লজ্জা হওয়া উচিত তোমার। কোথায় তোমার এখন অসহায় বুড়ো বাপের হাত ধরে তাকে সামলানো উচিত, উল্টে আমাকেই তোমাকে সামলাতে হচ্ছে। আমার ছেলে যে মাতাল। আর তোমরা সবাই, ও না হয় নেশার ঘরে আছে, কিন্তু তোমরা তো নেশা করোনি, ওকে আটকালে না কেন? কেউ আটকাবে না আমাকে, কারণ ও আমার বার্গারে চুল ফেলেছে, তাও এত বড়। তাতে কি এমন বড় অন্যায় হয়েছে? এই চুল তো অন্য কারোরও হতে পারে। এর মানে তো এই নয় যে এটা সন্তোষীর মাথারই চুল। তুমি সবসময় ওর সাইড কেন নাও? তুমি সরে যাও, এটা ওর আর আমার মধ্যের ব্যাপার। সবকিছু তখন মিটিয়ে নিও যখন তোমার নেশার ঘোর কাটবে। এখন গিয়ে শুয়ে পড়ো, যাও। না, যাও যাও, চলে যাও। পুষ্পা, খাবার দাও, আমার খিদে পেয়েছে। সন্তোষী, তুমি আজ কাকিমার সাথে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, চলো আমার সাথে। সামলা ওকে। কি যে হচ্ছে এই বাড়িতে, কি জানে। এই পুরো লোকটা সব সময় সন্তোষীকে সাহায্য করতে চলে আসে, কিন্তু কতক্ষণ সন্তোষী? কতক্ষণ ও তোমার সুরক্ষা কবচ হয়ে থাকবে? কখনো না কখনো তো এই সুরক্ষা কবচ তোমার আশেপাশে থাকবে না, তখন তুমি কি করবে? কিন্তু এটা তো নিশ্চিত যে কালকের সূর্যোদয় তোমার জীবনে প্রকাশ নয়, ঘন কালো মেঘের সমাবেশ করবে। কাকি, এই গোলাপ ফুলটা আপনার মাথায় দারুণ মানাবে, লাগিয়ে দিই? না থাক। তাহলে এই ফুলটা আপনার জন্য। আচ্ছা, কাকা বলছিল আপনার নাকি পনির খেতে খুব ভালো লাগে। আরে পনির তো সবাই পছন্দ করে, এটার এমন বড় কথা কি? আর তুমি নানান রকম কথা বলে আমার মন ভোলানোর চেষ্টা করো না। তুমি যা খুশি বলতে পারো, আমি সন্তোষী মায়ের ভক্ত হব না, বোঝা গেল? কাকি, ভক্তি কাউকে জোর করে করানো যায় না, বরং মনের শক্তি দিয়ে ভক্তি আসে, আর এই শক্তি নিজে নিজেই জায়গা করে নেয়। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে এমন একটা দিন নিশ্চয়ই আসবে যেদিন আপনি নিজে সন্তোষী মায়ের আশীর্বাদ অনুভব করবেন। তুই কি সারাদিন সন্তোষী মায়ের নাম জপ করতে থাকিস নাকি? উনি তো মনেই আছেন, ওনার নাম জপতে হয় না, উনি তো আমার হৃদয়ে বাস করেন।
সন্তোষীমা আমার মনের মধ্যে থাকা হৃদস্পন্দনের মতো, যাকে আমি আমার প্রতিটা নিঃশ্বাসে অনুভব করি। এখন ছাড় এসব, অনেক হয়েছে তোর বকবক। সন্তোষী, কোথায় আছো তুমি? আর কোথায় গেল আমার অরেঞ্জ জুস? কাকি, নূপুর ম্যাডামের জুস খাওয়ার টাইম হয়ে গেছে, এখন ভেতরে যাই, আবার পরে আসবো। তোর জুস দেবার দরকার হয় তুই যা, আমার এখানে ভালো লাগছে, আমি এখানেই থাকবো। কিন্তু আপনাকে এখানে একা রেখে কি করে যাই? আরে আমি তো বাড়িতেই রয়েছি, আমি কি রাস্তায় আছি নাকি? আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি যাচ্ছি, কিন্তু দাদা আপনি একটু কাকের খেয়াল রাখবেন, আমি ভেতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে। তাড়াতাড়ি আসি। নিজের খেয়াল রাখবেন। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। হ্যালো, আগে হ্যাঁ, আমি ইনফর্ম করে দিচ্ছি। নমো নমো ক্রান্তি মা। মাসিমা তো ভালোই আছেন, আমি বরং ইনফর্ম করে আসি। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। সন্তোষী, এমনিতে তো তুমি দেবী সন্তোষীর ভক্ত, কিন্তু লাভ তো সব সময় আমারই হচ্ছে। আমাকে তো কষ্ট করে সুযোগ খুঁজতেই হচ্ছে না, কারণ তুমি নিজেই সুযোগ তৈরি করে দিচ্ছ। আজও এরকমই হবে। নমো নমো ক্রান্তি মা। 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 নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। নারায়ণ নারায়ণ। মাতা, এটা কেমন অন্যায় হতে চলেছে মাতা? অকারণে একজন বয়স্ক মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। দেবী পৌলমীর তো সন্তোষীর সাথে লড়াই, তাই না মাতা? তাহলে অন্য কাউকে কষ্ট দেবার কি মানে হয় মাতা? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, ভালো মানুষদের এটাই বিশেষত্ব যে তারা অন্যের কষ্ট দেখেও ব্যাকুল হয়ে ওঠেন। দেবী পৌলমী এই মহিলাকে কষ্ট দিয়ে সন্তোষীকে দুঃখ দিতে চাইছেন। মধু, পুষ্পা, সন্তোষী, আরে কেউ আছো? এটা তো বিদ্যার গলার আওয়াজ। আপনি তো খুব ভয় পাই দিয়েছিলেন। আমি ভাগ্যিস ঠিক সময় এসেছি, না হলে কে জানে কি।
আমি তো আগেই জানতাম যে ক্রান্তি মায়ের অপমান আমাদের সমস্যায় ফেলবে। এবার দেখলে তো কি হলো। সন্তোষী, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে নাকি? তুমি এইভাবে মাকে একা ফেলে কেন গেছিলে? তুমি জানো না মা ভালো করে হাঁটাচলা করতে পারেন না? স্যার, আমি কাকেকে একা রাখতে চাইনি, আসলে নূপুর ম্যাডাম জুস চেয়েছিলেন তাই। ও আচ্ছা, এবার তুমি আমাকে ফাঁসাবে? আমি শুধু জুস চেয়েছিলাম, মাকে একা রেখে আসতে বলিনি। তোমরা সবাই শান্ত হও। আমি সন্তোষীকে বলেছিলাম যাবার জন্য। হতে পারে আপনিই বলেছিলেন, কিন্তু ওর কোনো কমন সেন্স নেই। একটু তো নিজের বুদ্ধিও ব্যবহার করা উচিত, তাই না? একজন হ্যান্ডিক্যাপ মানুষকে একা রেখে চলে গেল। ও জবে থেকে এই মেয়েটা এখানে এসেছে, কোনো না কোনো বিপদ, কোনো না কোনো সমস্যা আসতেই থাকছে। জানি না আর কি কি খারাপ হওয়া বাকি আছে এই বাড়িতে। প্রতাপ, বৌমা, এবার যা হয়েছে ভুলে যাও। শেষে সন্তোষী তো বিদ্যাকে বাঁচালো। না বাবা, দাদা ঠিকই বলছে। যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে তবে থেকেই কিছু না কিছু খারাপ হচ্ছে। প্রথমে তোমার অ্যাক্সিডেন্ট, তারপরে ক্রান্তি মায়ের আশ্রমে ওই ইনসিডেন্ট, আর এখন এটা। আরে মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে? এবার আর না, আজ থেকে, বরং এই মুহূর্ত থেকে ও আর ওর এই সন্তোষী মা এখান থেকে চলে যাবে। আর্য, আর্য শোনো, মাথা ঠান্ডা করে চিন্তা করো। এভাবে না বৌদিমা, অনেক হয়েছে, আর রিস্ক নিতে পারছি না। চলো বেরো এখান থেকে। আরে আরে আর্য, কি করছো? দাঁড়াও। আরে শোনো, এসব নিয়ে পরে শান্তিতে বসে কথা বলা যেতে পারে। দাঁড়াও। আউট! আর যদি কখনো এই বাড়ির আশেপাশেও দেখি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। গেট লস্ট। আর্য স্যার, ব্যাগটা ফেলবেন না। সন্তোষী মায়ের ছবি আছে ওতে। আপনার সামনে হাত জোড় করছি, ছবিটা কিছু করবেন না। আর্য স্যার, স্যার সন্তোষীমার ছবি, কিন্তু এ কেমন মা তোমার? নিজের ভক্তকে এত বিপদে দেখেও তোমার সাহায্য করছে না। আপনার যা ভাবতে হয় ভাবুন, কিন্তু মায়ের ছবিটা কিছু করবেন না। ও রিয়েলি? আগে তো তুমি সারাদিন সন্তোষী মায়ের নাম করতে, এখন ওনার ছবিও নিয়ে এসেছো, যেখানে তুমি জানো যে এই বাড়িতে ক্রান্তি মায়ের পুজো ছাড়া আর কারোর পুজো হয় না। হাউ ডে ইউ! নূপুর, এখন ওকে দোষ দিয়ে কি হবে? ভুলটা আমাদের, যে আমরা ক্রান্তি মায়ের আশ্রমে গিয়ে ওনাকে অপমান করেছি। তখনই সাবধান হলে এইসব কিছু হতো না। আরে কেউ আমাকে বোঝাও যে কি এমন অন্যায় করেছে সন্তোষী।
যে ওর নামে এরকম অভিযোগ করছো? আরে সন্তোষী মায়ের পুজো করা কোনো পাপ নাকি? কখনোই না।